তালা মারানি না খুলা দূর ব্যাপার আবা আবা কই গো পুরস্কার করিয়া ও যে খানি কুড়াকি দিয়া বাচ্চাইন্তরে মানুষ করলায় লেখাপড়া শিখাইয়া কিন্তু বাবাইন্তর কোনো গুণও গাইতে রাজি না, খালি মাইয়াইনতে গড় বইয়া 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 মাইয়াইনতে একবারে ব্যস্ত নিরাইয়া। ফুড়িলে না গাইলিয়া দরকার হইলে বই বদলাইয়া দিলাম তো তোমার বলি বলবো না। ইকান তো আমার ক্ষমতা না, ক্ষমতা যদি থাকতো তাইলে কোন দিনও বদলাইলাম মনে, কারণ সব জায়গার তো আর ঠেকায় খায় না, নাইলে আমার যে ঠেকা আছিল মোটামুটি এক বাজু লাগাই দিতাম পারলাম। ওখানে লাগি আপনি আমার ডাকছিলানি কিবা তরকারি চুলাত বই আইছি জলিয়া আনলো মনে করেন। না 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 জলবার দেওয়া যাইতো না, জ্বালাইও না জ্বালাইও না জ্বালাইও না, কারণ মাছ মাংস একবারে ছোট মাছ থাকিন বড় মাছ সহ নাগামরিচটা পর্যন্ত আনছি, হাগও আনছি, অত কষ্ট করি বাজার আনছি। আর যদিন সালম মজা হয় না তে বুঝবাই তোমারে, তোমার খবর আছে ও কইলাম ইটা পয়সা, ইটা যেই সেই পয়সা না, আমার কত হয়েছে পয়সা যাও খানির মান ভালো হইছে। তোমার এটা বাবু তুলি মা তোনার সময় আমার নাই, কারণ হইলে আমি রান্দা বই আইছি। এবারে তুই তোর পড়া পড়, যাও যাও মজা করে রান্দিও। মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস, মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস, মায়ের পায়ে নিচে। আবা তুমি কই গো? ও আবা, আবা তুমি কই? এই
আমি বুঝলাম না, কথা নাই বার্তা নাই, আখতা হামাইয়া আফা তুমি কই গো, আফা তুমি কই গো, আপনারা তো ঠিক চিনলাম না। আপনি কি? আমি বক্কর, আফা আমার চিনবা, আফা কই গো, আপনি নিশ্চয় তালো হিসাব হইবা। আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম সালাম। আপনি আস্তে মাতুন, আপনি আস্তে মাতুন। বকর দেখি তুই বিদেশ থেকে কোনদিন আইলে? আফা আর কইও না, আমি বিদেশ থেকে আইয়া কই বাড়িতে যাইবার আগে তোমার তার বাড়ি খানো উঠিয়া যাই, বাড়ি যাইমু। তবে আমি তো আফা দৌড়া খাইয়া আইছি না, এর লাগে তোমার অন্য বইয়া একটু সময় জিরাই উড়াইয়া আগে পরে যাইমু, খেয়াল হইল গা। তাহলে হিসাবে আমার চিন্তা না। ধুর, ইতর তালই না, ইতর দুলাভাই। হ্যাঁ ও হেলে না, আমি তো আসলে থানরে চিন্তা মনে আর কুল্লর তোমার ভাই আমারে দেখি উল্টা পাল্টা মাথায়, আগে তো কোনোদিন আমারে পরিচয় করাইয়া দিলাই না। ও হুনসাইন মাত, তুমি তারে কইতে কি চিন্তায়? হে আমার আপন মামুর ঘরের ভাই, অতদিন বিদেশ আছিল, এখন মনে হয় দেশ আইয়া উনছে আমার বিয়ে হয়ে গেছে, ও দৌড়াইয়া আইছে আমার দেখার লাগি। নানি রে ভাই। ও আফা, দুলাভাই দেখি বাক্কা বয়স হয়ে গেছে, মনে হয় দাড়ি দুড়ি ফাঁকি গেছে দুলাভাই। আচ্ছা আমারে দেখছুন তো আজকে হইলা, অবশ্যই আপনার লগে আমার মুলাকাত হইব। ই মনে হয় আমরা তালই করব না কিতা? দূর ব্যাপার, ইতর বাগনি, তুই তাইরে চিনতে গিলা আর দেখছস নি? তাই জন্মের সময় তো তুই বিদেশ আসলে, জানস নি আজ কতদিন হইছে? 15 বছর বাদে তুই দেশ আইছিস। ও আচ্ছা, তে তো তুমি ডং করা ঠিক আছে, সম্পর্কে তুমি হালাও লাগো। আর আমি আসলে ও যে বয়স একটু বাড়াইও বিয়া করছি। আচ্ছা ওর ফসাই তে আকাদিন তো বিদেশ আসলা, পরিবারের খবর কিতা? পরিবার দেশও না হনো নিচু গিয়া? দুলাভাই আসলে আপনি রসিক মানুষ, আমি তো বয়স কাটাই নিছি দুলাভাই বিদেশু। ওই যে আনলিগেল আসলাম নানি, আনলিগেল থাকা অবস্থায় তো দেশও আওয়া যায় না, আর ওইবার দৌড়া খাইয়া নানি, এর লাগি দেশও আইছি। আর বিয়া সাথে করছি না, তবে এইবার করিলিমু আবা, আইছি বিয়া এখন করিলিমু দুলাভাই, দেখিয়া দিলে এইবার। ও আচ্ছা, আবু বিয়া সাথে করছো না? বুঝছি, আমার লাগান পড়ে গেছো লেইটো। আচ্ছা আইসো যখন করবা এনে এক কাম করো, আজ তাকবা আইদিনা যাইবা কি বাড়ি? কি তাকান দুলাভাই, আইছি কয়েকদিন অন তাকমু। আসলে হিদেশও আমি কয়েকদিন আসলাম নানি, ও ইয়ত হারাইছি নানি, এবার বাদে ওবাই ডাইরেক্ট ওবাই দিলাইছে, কোনটা আনতামও পারছি না, যা আছিল ও বেগও ভরিয়া লই আইছি, এয়ারপোর্ট থেকে কিছু জিনিস কিনে আনছি। এখন ঠিক আছে, আমার দেখা পয়সা মোটামুটি রুজি রোজগার খেবন লইয়া আইছো নি না থইয়া আইছো? আর কইও না দুলাভাই, ঠেকা তো বালা পয়সা বানাইছিলাম, কিন্তু লগে আনতাম পারছি না। বন্ধু বান্ধব যেটা আছে কিছু আছে তারা গেছে, এখন যোগাযোগ করবো আর কি। ও আচ্ছা আচ্ছা, না 15 বছর টাকার পরে তুমি যে আইলা, অন্তত ওকে তো মালে গনিও যাইতা আসলা না দুলাভাই। বিদেশ বাড়ি সবার লাগে আসলে শুকর নাই, যারা লিগেল নাই এরা বড় কষ্টত থাকে। হিরো হিরো কিতা কথা? আচ্ছা শুনো সাইন মাত, এখন সব মাত কিতা নুবে মাতাই নে কোসাইন, ফোনে কিতা মাতা যায় না, তুমি দেন আল্লাহ তুলা ফোনে মাতবাই না। এখন গরাও রান্না বাড়া শেষ, আগে খাওয়া দাওয়া শেষ করো। ইয়া আল্লাহ, বালা কথা কইছো। দেবে এক দে আমার। আচ্ছা তুই দুলাভাই, আমি দুলাভাই লগে একটু মাত্রাম, তুমি ঘরে যাও। আচ্ছা আগে মাই গরা বাগনি যাও গো, মাই দেখো হইব না। আচ্ছা দুলাভাই, যে আপনি যেখান কইছো বিদেশে কিতা করতাম জানেননি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মরুভূমির মাঝখানো জানে খাওয়া খা, খালি পয়সা লাগি গেছিলাম, কিন্তু পয়সা কোনো খামো লাগাইতাম পারলাম না। আর গরম আর রই ধায় রে রই, এখানে কিমান একবারে অবস্থা খারাপ। হ্যাঁ কি কষ্ট, মাথায় উপর চুল হলি গেছে, রইতে এটা ফাঁকি গেছে, হায় কিতা করবা, কষ্ট তো আর কষ্ট গেছেও তো কষ্ট করার লাগে। আচ্ছা যাই হোক, ইথা লইয়া চিন্তা করিও না, দেখছো যখন আইসো যাও টেকা পয়সা পাও, একটা কিচ্ছু করার নাইলে আবার যাইবা লিগে লইয়া যাও আর আনলিগে লইয়া যাও, এছাড়া কিতা করবা, একটা তো খরিয়া খাইতেইব। আর জো করো বিয়া খান করো আগে, ওখান আগে বিয়া জরুরি অক্ত হইয়া দাঁড়াইছে, বুঝছো নি? এটা তো আপনারা দেখিয়া দিতা, আমার আর কোনটা। আচ্ছা আচ্ছা দেখুন, আচ্ছা দাও করে দাও, আমি অন্য বই যাও নি। আচ্ছা ও আফা, আফা আর কইস না রে বন্ধু, বহুদিন তো একখানা বিদেশ কাটাইলাম, আইসি এখন দেশের মাঝে, দেখি আল্লাহ কিতা করে। মা বাবা তো নাই, এখন কিতা করবে,
চাইলাম বোন পুতারে কোন মুখায় দিয়া আর কিছু যদি করা যায় আর কি। দেশও আবার ঘরে বন্ধু কোনটা ভালো লাগে না, নিজের বন্ধু বান্ধব দিতে আসলা সবচেয়ে বিয়া সাথে করিয়া সংসার অনুসার করে বাচ্চা কাচ্চা হয়ে গেছি গিয়া। আমি তো এমনি বই থাকলাম, বড় তো আর কেউ নাই বোন ছাড়া, ও একলা একলা বই থাকছি। আচ্ছা আচ্ছা তা রাখি হবে। ভাই চা খাইলেন? কিচ্ছু কইতেন ভাই আপনি বিয়া শাদি করিলেন না কেন? বিদেশ থেকে এক জীবন কাটাইয়া আইলা। জিএম রনিয়া ফোন দিল কিতা ব্যাপার? হ্যালো রনি। লিমন ভাই রে ভালো নে? সন্নিবালা আলহামদুলিল্লাহ। জানোনি খবর? ঠিক না, ও যে আপনার মানিক তো দেশে আইছে। ইটা করেন আমি তো জানি না। ও বা মাতিও না, রাস্তা তালো দেখা হইছে। আচ্ছা আচ্ছা, নাম্বার আছে নি আপনার কাছে? একটু তো ধরেন না ভাই। এক কাম করো, তুমি একটা নাম্বার লেখো। ওকা ভাই। জি জি ভাই, জি জি ধন্যবাদ ভাই। ঠিক আছে তে রাখি, তুমি একটা ফোন দিও তারে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ঠিকই হয়েছে জীবন, এক জীবন বিদেশ কাটিয়ে আইছি, মা বাপরে সুখী করবার লাগে, টাকা পয়সা বানাইলাম, ঘর বাড়ি বানাইলাম, কিন্তু মা বাপ তো আর বাঁচল না। এখন চাইলাম তোরে একটা বিয়া শাদি দিয়া আর যদি ভাইয়ে কিচ্ছু করতাম বাড়িতে বললাম। ভাই আমার চিন্তা বাদ দক্কা, আগে ভাবি আলোকা। রে বই তোর একটা কথা বলি, আমি যদি ওখান বিয়া শাদি করি তে কোনবারে না কোনবারে ফুরিয়ে আইব, তোর লগে কেমনে কিতা ব্যবহার করবো, এর লাগি সেরকম যে আগে তোরে দিলাই, আগে তোরে দিলাই, তোর সুখান দেখলে তোমার সুখ। ভাই ওটা বাদ দক্কা, কিতা রান্তাম কিতা খাইবাটা হক্কা। বিদেশ থেকে বলে আল্লাহ বহুত টাকা পাইছে, কিন্তু জানোস নি আমরা দেশও ও যে উপন শিলারানি আর গরু মাছ দিয়া রাঁধতে পারবে তো? পামু ভাই রান্তাম, সবটা আনিয়া দিও, তেল ওটা লাগবো। আচ্ছা যা। সেট নম্বর নয়। হ্যালো আসসালামু আলাইকুম। সিস্টারে কে? আমি বা ডিএইচ লিমন। ডিএইচ? ও লিমন ভাই, ইয়া পাক্কা কদিন পরে। হ্যাঁ কিতা খবর বল? কি খবর তো তোমাদের মাতিছি না, বড় নি মোরা তুমি। বন্ধু তুমি খবর পাই লাগিলা? খবর তো পাইলাম, জিএম রনি আমারে লম্বার দিল, দেশ আইসো শুনছি, ও হিসাবে নাম্বারটা লইলাম, লইয়া ঘুরাইলাম। ওই ওই একটু আরো শয়তান। ওই ওই আইসি এর লোকে দেখা হয়েছিল রাস্তা যাওয়া। বালা মালফানি খামাইয়া আইসো দেশ। ওমন কত হলো একদিন আও মারলো। ওই আইমো আইমো। আরো শয়তানটারে ফোনতি কই আইতো লোকে জিএম রনি যে। ও শয়তানটা হলো জম্বুবালা। ঠিক আছে, আমি বৃহস্পতিবারে বিকালে আইলাম, শুক্রবারে তো বন্ধ আছে, এদিন রইব না। ওই 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 সবে মিলিয়ে একটা আড্ডা দিলে জম্বুবা, অতদিন পরে একটা আড্ডা, সব বন্ধু হইতাম না। আলহামদুলিল্লাহ বউ বাচ্চা আর কই আলাপ নাই রে ভাই, আমার তো ভালো বউ নাই। না রে ভাই, এক যুগ কাটাই নিলাম বাইরে। না বিয়া শাদী করছি না ভাই, বিয়া শাদী কোনো করছি না। ওই দেখি ও বই নেবু আছে, ও বই গুতার যদি কোনো মধ্যে আল্লাহর মধ্যে কোনো মুখায় সইসালার মধ্যে দিলেইতাম পারি, আর দেখি ওগুলো মিলিয়ে দেখবো আর কি। আচ্ছা আচ্ছা, ও ইয়োরে আনিও, রনি আনিও, জিএম রনি যে ওগুলো আনিও, তার ছাড়া তো জমে না ভাই, এগুলো বুঝো না মজার মানুষ। আচ্ছা ওকে ওকে আচ্ছা। দিন পরে পুরানা বন্ধু জম্বুবালা ভালো হয়েছে। বৃহস্পতিবারে আমি মিস করতাম না, বৃহস্পতিবারে অবশ্যই মানিকর বাড়িতে যাইব, আড্ডাটা মারবো। আগে তো বহুত আড্ডা উড্ডা মারছি, খুব জম ছিল, এখনো জমাই দিব। বুঝছো নি গো ভাই,
বিয়া শাদি যে করতে হয় কাউকে আনছো আর কইস না বেটি, বিয়া শাদি করতাম তো নিয়ত করিয়া আইছি না, মামু তো দৌড়া খাইয়া আইলাম না। এখন আমার যে বন্ধু বান্ধব বিদেশ আসেন যেতা ও তার উপরে বিশ্বাস করে টেকা তুই আইলাম, এখন ইতাই ফোন ধরে না। ও এগুরে কইলে এগুলো কই আমি গরো গিয়া কইরাম আমি এখন খামো আছি, ওটা করে করে আমার পয়সা কই না আতল না। ওখন গো মাই আমি চিন্তাত পড়ে গেছি, আইলাম তো বিয়া করতাম, তোর বাপরেও কইলাম তোর মারেও কইলাম, তারাও কন্যা দেখা দেখি কররা, এখন টেকা ছাড়া বিয়া খিলা করতাম। আব্বাই আমার লাগে 4 লাখ টাকা জমাইয়া রাখছো অগুনি হবে তুমি, আর আমি তো এখনো ছোট রইছি, আমার বিয়ার সময় তুমি দিলে। ও দেখো ও হইল কি আমার বাগনি। ও বেটি তোর বাপে যে টেকা জমাইয়া তুইছিস নানি কুনা না তুইছিস তুই জানোস নি? ওই মামা আমি তো জানি আমরার ঘরে সন্দুক আছে না, অগুর মাঝে একটা ছোট ডয়ার আছে, অগুর ভিতরে রাখছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বেটি ঠিক তালা মারানি না খোলা? ওই মামা তালা মারা থাকে, আব্বা যে ঘুমাই নানি বালিশের তলে চাবি থাকে, আমি তোমারে কুলিয়া দি মনে টাকা। না 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 না, তুমি বাচ্চা মানুষ, তুমি কুলাত গেলে তোমার বাপে তোমারে মারতাও পারেন, কারণ তুমি বাচ্চা মানুষ টেকা নষ্ট করিলি ভাই। আর মামাই যদি কুলি না নি তোমার বাপের টারও পাইতা না, মায়ও টার পাইতা না। এক কাম করিও বাগনি, তুমি মামার বিয়ার সময় না নি সুন্দর একটা ড্রেস দিমু মামায় ওকে কিনবাই, আর তোমার যেটা লাগে যে সময় মামায় তোমার তুমি তাকে কইবাই না, মামায় আসতে করি চাবি নিমু নিয়া ডয়ারটা খুলনি খুলিয়া পয়সা গুণ নিমু নিয়া বিয়া লাগাই দিমু। আর বিয়ার বাদে যদি তোমার বাপের জানোই ন তোমারও দুষ্টা বার্তা নাই, মামারেও দুষ্টা বার্তা নাই, আর মামু বাগনি বিলিয়া মজা করবো। কি লইল হইব হইব তাইলে ও কত টাকা মামায় আগলোস করে টেকা গুণ নিমু। আর তুমি কোনোদিন স্বীকার করো যদি তোমার বাপে তোমার কিন্তু রুন্দা দিবা, কইবা তুই এখানে কইয়া দিলে তোমার বাপর মায়া আছে না টেকার লাগি, এর লাগি তুমি কোনো সময় মুখ খুলবাই না, খালি তুমি কইবা আমি কইতাম পারি না টেকা আমি কিতা দেখছি নি, ওলা খালি তুমি কথার উপরে রাখবা। শোন তুই যে মামারে অত সুন্দর একটা বুদ্ধি দিছ, তুই বাঘ নিয়ে কিতা খাইতে, মামা একবারে খালি তো আর নাই বেটি, কিতা খাইতে তোর জানে কিতা চাই আমার খোঁজাই আইসক্রিম। ওকে এখন যাইমু তোরে লইয়া বাগনিরে লই গিয়ে আইসক্রিম খাইমু, ফালুদা খাইমু, কত তা খাইমু। চলো আমি তো খুব ভালো হয়েছে এটা বলবো এবারটা বালিশা ডক্টর বাড়া আর বালিশে একটা মানুষ বালিশ করে ওলা দিই তুমি বয়স্ক বেটা শাসি দেখতে বিয়া শাদি ওই দেখ আমি বিয়া করা বাচ্চা খাইতেন করে বিয়া দিছি, নাতিনো সারও মুখ দেখি, তোর দিন কি তো ওলা হাত করি শুনতে পাই আগে বইটার একটা দিক লাগাই দিয়ে এরপরে দিতা করি করবো না, কুকুর ফুরি গুণান্তরে আনবো, এরপরে নিজের সংসার করিয়া ব্যস্ত হয়েছি বুঝিয়া। আর আমার বইনের দিকে কোনো নজর রাখবো না, কিতা করবো তখন আমি ওই দিন বোট তলে জিমবি, আগে বই তারা দিলাই দেওয়ার পরে এমনিও একটা দিক করবো না, তোমরা সবাই দেখবা ওষুধ দেখতে। ঠিক আছে বই গুতারে আনিলা কতদিন কষ্ট দিতে আনিলা দেশে আইলে আমি নিলে দেখবে না বড় আইলে বইন্ডও মায়া করবো, বড়োর প্রতি খেয়াল করবো, বিয়া তো দিতে হইব, কিন্তু তুমি না আটকে রেখো বইন করিয়া তুমিও তো করতে হইব। তুই দেখস জানি আমার বড় আমার বইয়ের সংসার দেখিলা করিয়া আছে, আমার ভাই বোন তাহলে তাই নিজের ভাই বোনের লাগান মায়া করে সংসারে সুন্দরভাবে হাজার বিয়া একটা করিলারে ভাই, বিয়া করলে তোরও দিন যাইব বালা, গড়টাও বালা করবো। তোর খাইতো একবারে আমার বইল না ই বাঙ্গা কেসে ও এক কথা করো আইলে ও হয় তুই আইসস বন্ধু বান্ধব আড্ডা দিতে ও এক কথা খালি বাঙ্গা কেসে বিয়া করলা তোর বেটা কম বয়সে বিয়া করলে বাচ্চা খাইতেন বড় হইব জলদি, ফুয়াইতে দেবে বাইর খামবে, এসে নু বেটা বিয়াতে দিতে বলে নু বাচ্চা কাচ্চার মুখ নু দেখতে পারছে না। দূর বেটা তুই তো মনে আইসো তো খালি গোট খালি লাগে, ও এক কেসের বারবার বাজার। আচ্ছা দেখ তোর যখন অত শখ আমার বইলেরও শখ, তো দেখ আমি বিয়া করবো, রাগ করিস না। সীতাহর বিয়াটা করিলা রে ভাই, বুঝছ দেখ তোর লগর সব দিয়ে বিয়া করিলি যে খালি তুই লইছ সব কথা শেষ কথা একটা কথা বলবো,
আমারও মন চাই বিয়া করতাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি নিরুপায়, আমার বোন গেছে। আমার বোনটারে দিলেইতে পারতাম, আমি ও একটা চিন্তাই করি যে আমার বোনটারে দিলেইতে পারলে আমি তো এনি টাইম বিয়া করতাম পারি। দেখ আমার মনটাই কইরাম, দেখ তুই যদি বালা ফুই পাস আমার লাগে দেখ, তবে বন্ধু বয়স আমার মতোই তুইব, বয়স কমে লইতো না, মানে সেম আমার লোকে মিলে আর কি। বুঝছি, আমার মতো দেখে তুই দেখ, আমি বিয়া করবো যা। বুঝছি, তোমার লাখান বুড়া জুলাই দেখতে বলবো নাই নি? ও আউকাল তুই হর বাবা ও হাতে বলে তুই তো আগর খাইতো ধরিল তো সারান বই বলি দুধ দুধ সারার বউ আমি গিয়া করি তো করতাম, বই তো করি ভাই। আচ্ছা দেখো না লাড়ি বেটি ভাই দিলে দেখ দেখিলা। আচ্ছা বন্ধু কুমাই সকালে দেখো হইব। ওকে, আল্লাহ হাফেজ। ঘুমা ঘুমা ঘুমা। আমারও তৈতি টেকা, ও তৈতি টেকা, হাই রে কপাল, হাই রে কপাল রে, আমারও তৈতি টেকা। আমার বারবার ফয়লা দিনু সন্দেহ হয়েছিল, ফয়লা দিনু সন্দেহ হয়েছিল তোর ভাইও করে দিয়া, তোর ভাই আমার টেকা গুইতা লইয়া গেল। হাই রে কপাল রে, এরা মুখ সামনে মতো আমার বাইরে এলে দোষিও না। হে বিদেশি মানুষ, তার কাছে টাকা থাকবো না গিলা, তার কাছে কিন্তু টাকার অভাব আছে। হ্যাঁ সারি বিদেশি, বিদেশিতে তারে আস্তা সকাল ধরি দেখি না খেলে, আর আমার আলমারি খুলে আমার বালিশর তল থাকি ছাবি দিয়ে টেকা গুইতা নিল খেইলো। এ ছাড়া তো ই করো আর কেউ আইছে না, এই বাড়ি তার কেউ আইছে না, তে তুমি নিশ্চয় নিশ্চয় এই কোন মাত পাতো তুমি? আমি তোমার টাকা নিতাম না, আর আমার ভাইয়া টাকা নিত মানে। তার কাছে টাকা আছে, হে কইছে আপা আমি আমার বিয়ার বাজার করবার লাগি মার্কেটও যাইলাম, তুমি কি যাক শাড়ি কিনবা? আমি কইলাম তোর জুতা মনে করে ওটা লইয়া আইও। এখন তুমি কো আমার ভাইয়া টাকা চুরি কইছে, দেখি তো মতো তুমি নিজাত চালি ভিড়বাড়ি তার হে পয়সা কইতা কিনা আমার কই তেল দিদি স্যার কই বাজিলি তো হে দেখ রাই দিয়ে রে এরে সাফ সিধা আমি কইয়া দিলাইলাম, সাফ সিধা কইয়া দিলাইলাম। আমার টেকাই গুঞ্জুদির ফাইনাতে তোমার এক কাম করি লিখো আমি, বুঝছো নি? আমিও তো কই রে হে ডাইরেক্ট বিদেশ থাকি তোরা খাইয়া তার বাড়িত না গিয়া আবার তুমি কই গো কইয়া যে আবার বাড়ি ইয়া গাইড লইলা, গড় গাইড লইলা, আর যাওয়ার কোনো নাম নাই। আর দেখছো রে বিদেশি নোলাই ইগু তো সুর আসি, ইগু সুরির দ্বারা খাইয়া আমার ভাইয়া চুরি কইও না। গলা বাড়াইও না, গলা বাড়াইও না, গুরে বিদেশি লাগান লাগে নি। আইছে শেষরা লাগান আইছে, ফেফলা শার্ট একটা 100 বছরি পুরানা লঙ্গি পিন্ধে, কোন দেশ আছে লঙ্গি পিন্ধে মানুষ বিদেশ থাকি না? মিডিল ইস্ট হোক, লেবারে বলো, বলো দিয়া খাবো, এর বাদেও তো একটা ফ্যান পিন্ধে আইতে পারে। ইগুরে দেখতেও আমার পয়লা দিন সন্ধ্যা হয়েছে, সুরও লাগান আইছে। ইগু সুর একটা ডাকাইত আমার টেকা, আমার টেকা যদি না পাই তে হেলে না তুমি কিবা আমার বার্তা কিন বিদায় হইছি ভাই। কিতা কইলে টাকার লাগি তুমি আমারে বিদায় করি লিবা? তে তে বাকি রাখমুনি, বাকি রাখমুনি। ই টাকা তুমি রুজি করছো নি না তোমার ভাইয়ে রুজি করছে? কোন হোক দর ভাই জীবনে নাম শুনলাম না, ভাই গু কই থাকি রে নাজি লইলো, আর ভাই ভাই কই একবারে হলতা দিরে রে। বাপ রে বাপ, ইকান কিনা তোমার বাপর বার্তা কিনি তা টাকা জনি না, সম্পত্তি আমার জুলা সম্পদ, আমার টাকা। শুনো খামখা দোষিও না, ও দেখবা নি একটু বাদেও হে আইব, মনে কর তোমার লগেও কোনটা আনতে পারে। দেখছো নানি বাড়িত না গিয়া আইয়াও জিকাইছে, আবার তুমি কই গো কইয়া আমার বাড়ি থেকে উঠছে। রাখ তোরিতা বিজয় হে আমারে দিত, হে আমারে বিন্দাইতো নানি, আমি তারও তার আত্মাসিনি, আমার কি তার লাই কম দিছনি? আমার টাকা পয়সা কোন তার অভাব নি হে। হে বইতলের লাগি তো বনি বাড়ি উঠছে, বুঝছস নি? আর দেখি চাইনি হে, ও কইলাম পয়সা তো লইলিছে, পয়সা লইয়া গেছে গিয়ে, আর হে আইব, আশা কর আইব হে। এরে শুনো বারবার কইলাম তুমি আমার বাইরে বইতল কইবে না। বইতল রে তো বইতলও হইতাম, তে আর কিতা হইতাম? দেখিস গো মাই তোর আগে আমার মারে বইতল কইলা। আম্মা কিটা আইছে? কিতা হইতো আবার? ও বেটি তুমি আব্বার আলমিরা তাকিন কেউ টেকা নিতে দেখছো নি? দেখছো নি? আপা আলমারির তাকি তো আলমারিতে কিন্তু তোর মামু কিলা টেকা বা করলো, আর সাবি ফাইলো কিলা। তোর বাপে তোরে হাটিয়া টুকরা টুকরা করে দিল। না না কইতাম না, কইলে তো আমার উপরে দোষ হইবে। হ্যাঁ রে তুমি কেন জোরে শিকার করাইলবে নি আমার ভাইয়া চুরি করতে করিয়া? না আব্বা আমি তো দেখছি না আলমারি কিটা খুলানি। পড়াই লাইছে ফুলিরে ফলাইছে, পড়াইছে না রে ও মূল তাকির ফুলিরে ফলাইয়া ফকি বানাইছস, ফুলিয়ে কইব কিলা? ফুলিরে তো পুরা ট্রেনিং দিলাইছস, গেরিলা ট্রেনিং। কাগো ভাই করে যা সকাল যা তোর মালকে আমার কিছু বাচ্চাল আছে, ওগুইন শাড়ি। এখন আমার আসল রূপ দেখবা, মানে যেহেতু আমার গড় তাকিন দেখা গেছে,
আর তোমার কারণে গেছে যেহেতু তোমার বৈতল বাইয়ে ঘুরে জায়গা দিছিলাই 3-13 আর ইসার সম্বল গিরো কুনানোর মামুর ঘরের বাই টুক পুরে ইয়া হল্লার ঘর দিলে জায়গা আর আলমারি খুলিয়া ডাকাতি করে লিয়া গেছেন ডাকাইত বেটায় এখন হইলো তুমি এই মুহূর্তে আমার বার্তা কিন বাড়িয়া দিবা কিতা না তইতা এই চুপ দুদিন টেকা লইয়া আইতা ঘর আমার ঘর আমাইবে আর নাইলে তুমি গেট আউট দরকার লাগে বিয়া আর ওখান করবা মত দিছে কিতা আমার বার্তা কিন এই মুহূর্তে বাড়িয়া যাও বার হইয়া যাও তো পাগলামি মাত মাত পাগলামি নাই বারো 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 খাইয়া লাভ হইতো না শুনো আর ফুড়ির দাবি লইয়া কোনো সময় আই যায় না ফুড়ি গো আমার ফুড়ি কোনো সময় দুদিন টেকা মিলাইতে ভারতে ফুড়ির দাবি লইয়া আইবা আর নাইলে ফুড়ির কথাও বলি দিবা আর প্রয়োজনীয় তোমার বাড়িতে আমি তালাক নোমা ফাটাইব গেট আউট আউট সামান্য টেকা নাই যাও টেকা রুজি করছি আমি টেকা থাকলে বিয়া করে খেয়ে জিকার করে দরকার লাগে আর 4 খান বিয়া করবো দেখাইয়া দিব মামুর ঘরের বাইরে ফেমো পড়ে গেছেন তাই পুরা ফেমো সব নষ্ট গুলি হইলো তাই সম্ভবত মামুর ঘরের বাইরে লোকে তার কিতা সম্পর্ক আছে করে টেকা দিয়ে আগে বাগাইছে ওখন ওগো বলে হুরুর আলি আবার তুমি কই গো কইয়া হামাই গেল এই বুড়ি তোর কইয়া রাখ আমার মামা চিল্লাইলে তো তোর খবর আছে মা না ও যে দেখরা কন্যার ছবি বুঝছেন নাকি তা ও হইল কি আমার আপন ফুফুর ঘর বই কন্যাটা অত্যন্ত ভদ্র নম্র আপনার যে বন্ধু কইরা বিদেশ থেকে আইছেন তানোর লোকে যদি তান্ডে দিলাই সংসারটা বড় ভালো চলবে আর বিচারি বড় দুঃখী মানুষ আগর যে জামাই ইকু মদ জুয়া ও তার লোকে জড়িত আছে কষ্ট হইয়া বিচারি এই সংসার ত্যাগ করিয়া আইছে একটা বাচ্চা আছিল বাচ্চার মায়া ছাড়িয়া আইছে চিন্তা করুক একটা মায় কোন সময় তার বাচ্চার মায়া ত্যাগ করে যে সময় জানোর উপরে উঠে যায় বুঝছেন নাকি তা ওই বনি দেবো কথা না আমি মাত শুনি আপনি আগে আপনার মোবাইলও আমি ও ছবিটা দিলাম আপনার বন্ধুরে দেখাও তাই যদি রাজি হন তে বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাব ওইব আমি আমার বন্ধুরে রাজি করাইব আপনি চালুক ওইব ও ছাড়লাম আমি আচ্ছা ছবি গেছে কি আপনার ওই আমার হোয়াটসঅ্যাপ বাইকে জয় এখন হইল গিয়া আপনার লগে আমার শেষ মাত হইল গিয়া আমার বোন আর কেউ নাই আত্মীয় স্বজন দেখাশোনা করা মাঝে মধ্যে আমিও যাইমু দেখাশোনা করমু সায় সমস্যা কোনটা পড়লে আমিও মনে হল তানোর কার কি যদিও আমার বড় বোন আর আমার লাগি মায়া তানোরি তা দিল কিলা মায়া আমি যদি না যাইতে আমার লাগি খুব বেশি চিন্তা করেন আমারে ফোন দেন আমিও মাঝে মাঝে দেখবা আখতা গিয়া কই আবার তুমি কই গো তাই না কই ও নুরে ভাই আমি ও তো মায়া আমি অনুভব ঠিক আছে ভাই ওকে আমি কথা দিলাম আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা লইয়া বইয়া ও শুভ কামটা কিলা জলদি করা যায় আমরা আপনারা লইয়া বইয়া এটা দেখলাম ভাই আপনার অ্যাডভান্স হোকা আপনি আর কোনোবাই মাতেন না যেন আপনি ইসলাম আমি আপনারে কথা দিচ্ছি আপনি আমার কথাটা রাখবেন না ভাই সাহেব নিশ্চিন্তা থাকা আমি সব মাত্রা ফাইনাল করিলাম আমি এখন যাই কি আপনার বাক্কা সময় নষ্ট করলাম খুশি হইলাম আচ্ছা ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ মানিক তোর তো বিয়া ফাইনাল রে পুরা ফাইনাল এবার বেটে বলে লাগি গেছে রেডি থাক আমি আইলাম সবটা রেডি করে নিয়েছি আচ্ছা ঠিক আছে রাখি পরিস্থিতি পুনানো নিয়াল আমায় আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না অহংকার বড় বাদ জিনিস আল্লাহ আমারে দিতে কম দিতে বইলে আমি যে অহংকার আনছিলাম ও দেখো বন্দার চতুরাতি আর আল্লাহর এক রাইতে আল্লাহ আমার কিছু হইতে ওটা একটা মাসে আজকে আমি কই আসলাম আর আইয়া লামছে কিতা মামা
নসিব আরো মনে হয় তোর মার অভিশাপ লাগি গেছে সামান্য হয়টা টেকার কারণে তোর মারে আমি মাহরে দিলাইস না দুদিন বিচারি রে পাইতাম তো মাহব চাইলাম বলতে বলতে এই দশা তোর মায়ের দেখতে ভাবল বিচারি কষ্ট সহ্য করতে হবে বাবা ইচ্ছে করে গেছে আল্লাহ তুমি মা আসসালামু আলাইকুম আসসালাম জনাব আমি এক অসহায় বুড়ির বাপ সাহায্য করেন আমি বড় অসহায় আজ তাকে 3 বছর আগেও আমি রাজার আলো আসি আমার কথা আছিল আপনার আর দুয়ারো দুয়ারো আই কিন্তু খিতা করব নিয়তি আমার ঠানি আনতে বাধ্য করছে আমার ভিতরে অহংকার হামাই গেছে অহংকারের কারণে আজকে আমার এই দশা আমার বাচ্চা ফুড়ি গিটার মুখ কানে দিছাই আপনি আমার সাহায্য করবেন আমি আপনারে কিতা সাহায্য করতাম পারি খুব চাই আমার সব তো আসিল ক্যাশ ক্যাপিটাল ফুড়ি লাগি কিন্তু এটা কোন তো রয়েছে না এটা আর হইয়া লাভ নাই আপনার ফুড়িগু বিয়া দিতাম মুজরা তো কিছু সাহায্যর দরকার আছে কোনটা তো দিতাম পারি আর না পারি অন্তত তো 60টা কোনটা খাবাইয়া দিতে হইব এর লাগি এর চাইতার বেশি কিন্তু চাইরাম না আপনার আর গেছে বুঝছি ভাই এটা তো বাক্কা টাকা পয়সার ব্যাপার আছে আমি আমার তফিকান মান যা পারি আমি শরীর কইব না আপনার লোকে ইনশাআল্লাহ ভাই সাহেব আপনার তৌফিকান মানু আপনি সাহায্য করুন বুঝছি আল্লাহ 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 কিতা করবা আল্লাহ জান নসিব যেটা রাখছই আল্লাহ দোয়া করবা আমার লাগি অবশ্যই ইনশাআল্লাহ আমার বাচ্চাগুলো ইয়া বড় অসহায় আছে আসসালাম ওয়া আলাইকুম আসসালাম মানুষ অহংকার আমার গেলে যে কিতা হয় রাত কি বুঝা যায় আর দেখা যায় ইনো কিতাবা যাও যাও ইন্তুনি যাও তোমার দেখে দেয় দিয়ে রানো গেলাম আরো 2 জন দেখে দেয়া দিলাম এখন তুমি দেনে ইয়া বই দিলা তারে দেখলে গাইলিবা আস্তা বাক্কা জায়গা কি লাইছি করলি ও ভাই একটু জিরাই হেরান হয়ে গেছি আমার শুনে কোনটা খাইছে দাদা ইয়া একটু সময় জিরাই লাই ইনো বইলি হইতো না ইবাদি যাও আবার ফটো অফিস গান এসে তারে আমারে গাইলিবা ও ভাই যাওয়া যাইব যাইব কি বইব এক বিপদে বালাইলা কিতা কই মিয়া উনো না নি ইকান অফিস ইকান বিকার জায়গা না যাও যাও অন্তনি বাবা রে আমি আসলে ফকির আসলাম না আমার কপাল আমার নসিব নিয়তি আমার অন্য আনছে আজকে আমি ফতর বিকারি হয়ে গেছি এর লাগি ফুড়িগুলো বড় ঠেকি গেছি বুঝছো বড় ঠেকি গেছি আমার ফুড়িগুর বিয়া হারলে তোরা সাহায্য হতো ও কিতা ও তুকুনি ফুড়িরে বিয়া দিলে যাই তোমার উপরে কেই চলবো না রে বা কেই সইতো না আমার ফুড়িগুই লাসিন না আমার ফুড়িগু অভাব উপাস খাবার করি আজকে আমার এই ফুড়িগুড়ি দরকার আমারও রে বাবা ধন সম্পদ আল্লাহ দিছিল কিন্তু আমি ধরিয়া রাখতাম পারছি না আমার অহংকারের কারণে আজকে আমি ফতর ফকির হয়ে গেছি ইলা হইও না রে বাবা আমি যাই মুগিয়া আমার বুড়ি কিচ্ছু খাইছি না আর বাসা থাকি দোকান লুপ আর বিস্কুট দিছে বেটি মায়া করি ওটা খাইলাম যাই মুগিয়া না না আমার সারে দেখলে গাইলিবা তোমারে কইলাম না যে যাও কি উঠি যাগো মা উঠি যা আরে খান কথা রে বাবা হই সম্পদের অহংকার বড়াই করিও না নাইলে আমার খান ধ্বংস হয়ে যাবে আল্লাহ ইতা সহ্য করে অহংকারী আল্লাহ বালা ফাইড না অহংকার হইল ফতনর মূল যেটা আমি অক্ষরে অক্ষরে ফাইরা আও গমা বেটা আমারে জ্ঞান দিয়া যাইরা সারে দেখলে আমার চাকরি থাকবো নি দেখো কিতার লাগি বাইরে ইসলাম শোনো শারমিন তোমারে আমি যদি সারা জীবন সুখে রাখি তাইলে তো তুমি আমার কাছে তাকবাই তাই না আচ্ছা শোনো তোমারে লইয়া আমি নানি বহুত দূরে যাইমু কক্সবাজার যাইমু সমুদ্রের পানির 2 জনের সাঁতার কাটমু তুমি যদি সুখী থাকো তাইলে তোমার অসুবিধা আছে না আমার বিয়া করতে পাইয়ে যদি গাইলাই না মারই
আল্লাহ বাইয়ে মানতা না কেন বাইরে বুঝবার দিতাম নাই তুমি আর আমি পয়লা গিয়া কোর্ট ম্যারেজ করিম কোর্ট ম্যারেজ করিয়া ইয়া যে সময় খাড়াইমু তখন তাই মানিয়া নিবা শোনো তোমার যে 10 লাখ টাকা আছে না ডিপোজিট ও গুন্দি তুমি আর আমি দুইজনে সুখে শান্তিতে সারা জীবন থাকতাম পারতাম নাই নি কিন্তু আমার ভাইয়া 10 লাখ টাকা রাখছেন আমার ভবিষ্যতের লাগে তুমি পারবাই না আমার ভবিষ্যৎ 10 লাখ টাকা দিতে তাই তোমার যে 10 লাখ 10 লাখ আমার পকেটে আইয়া হামানির পরে টেকায় 20 লাখ 30 লাখ 50 লাখ কোটি কোটি টাকার মালিক হই কি তুমি আর আমি এরপরে তুমি কই থাকবা আর আমি কই থাক মানে তোমারে লইয়া আমি অনেক সুখে থাকবো এখন বুঝছো নি তোমারে লইয়া আমার কত স্বপ্ন তোমার কি আমার লইয়া কোনো স্বপ্ন থাকে না নি স্বপ্ন আছে তো আছে নি তে আর এক কাম করো তুমি আর আমি দুইজন যাই কি কোর্টো গিয়া কোর্ট ম্যারেজ করিয়া আইমু আইয়া আল্লে দেখবা না তোমার বাইয়ে আর বাবিয়ে না মানিয়া যাইবা কই মানে আমার বোন যে একটা বইনে তো অবশ্যই মানবো আবারে যদি খালি আমি কই আফা তুমি কই আবার কইবা আমি নু ওরে ভাই ও আমি এরপরে আবারে আমি বুঝাইয়া কইমু আবার তো চাই আমি সুখী হইতাম কারণ তাইও তো সুখী হইছে না তাইলে চলো তোমারে লইয়া আমি যাইমু কি এখনো গিয়া কোর্ট ম্যারেজ করি তুমি রাজি নি আচ্ছা তার বাদে কি তা যত আমি তো মার মনে তো বাচ্চা লাগে টানবো তুই সব সময় মনে কি দোয়া করি আমি যেন একটা বলিয়া টানে লইয়া সুখে সংসার আমি চালাইতাম পারি আর কোনো একটা দিন যদি আমার ফুড়ি উতার লাগে দেখো কেউ কানতেও দেখো আমার ফুড়ি যদি কোনো আমার সুখে শান্তিতে থাকতে পারে ওটাও আমার সবচেয়ে বড় আমার নসিব নাই এই সংসার রয়েছে তো কি হয়েছে সংসার বোন হীন জেলা আমি সুখ করছি অন্য ওলা সুখ করলাম কিন্তু বাচ্চার মন তো মারও একটা মন আছে না তো আজ যত বছর পর কি আমি তোমারে সুখী করতাম পারছি না না এই কথা হইল না আপনি আমি যথেষ্ট সুখে আছি যত মার মন তো আর বেচারা হইলে ফুকা মানুষ যখন যেটা হয় ওটা দৌড়িয়ে উঠবে আমার বাচ্চাটার কথা বারবার না যত মাত্র তো আমি না শুনলাম এটা ভাবি বাপে কোনোদিন ফুলিরে ও সুখী রাখতো না তুমি দেখো বাপে ফুলিরে সুখে ঠিকই রাখছে আমার কথা কাম যেন হাসে আমার বাচ্চাটা যদি শান্তিতে থাকে তা আমার মনটাও শান্তিতে থাকবো আজ কয়টা দিন ধরে জানি একবারে বেশি মনে হয় আর বাচ্চাগুলোর কথা আমি দোয়া করি তোমার বাচ্চাটা আসলে সুখী থাকুক কারণ তোমার বাচ্চাটা সুখী থাকলে তোমারও মনটা ভালো থাকবে আর তোমার মনটা ভালো থাকলে আমিও তোমারে সুন্দর মনে দেখতাম পাবো দেখো যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় আজ আমি অতটা দিন ধরে দেখো বিয়া করছি না হয়তো তোমার নাম আমার তকদিরও লেখা আছে দেখিয়া কেমনে না কেমনে আল্লাহর ইচ্ছা তুমি ইয়ে করে গেছো কি আমার উপরে আমি তোমার বিয়া করছি তুমি সংসার করবে সব কিছু বাইক রূপে সারি দেবো মানিয়া তো আমি মানিয়া নিছি করতে করতে তোমার নিয়ে সংসার হলাম আস্তে আস্তে যখন আমার পুরী কথা মনে হয় তখন আমার কষ্ট লাগে আমি আমার কষ্টগুলো তোমার শেয়ার করা গিয়া তোমারও আমার কষ্ট দিলে তুমি এটা লইয়া মনে কিচ্ছু লইও না আমার আল্লাহ মাফ করে দিও কি দাও তুমি তোমার কষ্ট যদি আমি বাদ করি আমার মধ্যে নিতাম না পারলাম তে কিও সংসার ওটাও তো সংসার তোমার কষ্টে আমি সুখী আমার কষ্টে তুমি সুখী এর তোমার কষ্ট আলোচনা ভাগ করে নিতাম
এটার নাম তো সংসার। তুমি এই চিন্তা কোনো সময় করিও না, আমি সবসময় তোমার আশি মুখটা দেখতাম চাই। দেখো গো দেখো কত দুয়ারে দুয়ারে যাওয়ার লাগে। হ্যাঁ আজ যদি টেকা গুনতা থাকতো তোমার জেলা তৈছিলাম তে আজ দুয়ারে দুয়ারে আটা লাগলো তোমার কোন দিন বিয়া শাদি দিলাম মনে কত কষ্টর টেকা আসিলাম। তুমি তো হইলা না টেকা গুনতা কি তো হইল। হ্যাঁ আব্বা একটা কথা কইতাম, টেকা কিন্তু বক্কর মামায়ও নিশ্চয় তাই কইছে তোমারে কইতাম না, কইলে তুমি আমারে মারবা, তার লাগে আমি ডরাইয়া কইছি। হ্যাঁ ও বেটি ইকা তুমি আরো আগে কইলা না এখানে আমারে যদি কইতা তে তো আজকে বাপরই দোষ হইল নে, তোমার মারও বিদায় হওয়া লাগলো নে, কারণ আরে কপালে কি ভুলটা করলাই তুমি। ইকানটা হইলা আমি কিতা তোমারে গুলিয়া খাইলিলাম নে। হ্যাঁ আইজও ভুলোর কারণে তোমার মাও বিদায় হইল, আজকে আমি রাস্তার ফকির। ও কথা কান্তা আগে কইলে না কেন রে গো ভাই, আজ যদি তোর মা থাক তে হইলা মনে ও দেখো তোমার ভাই কুনানোর ভাই নিচে, তোমার ভাই তো বিশ্বাসও করলো না কুনানোর কি গুয়াইয়া আপা হই গাইয়া ভাই, আর আমারও সর্বনষ্ট করিয়া গেল। কেউ আসনি গো ও ভাই, ভাই আছে কেউ আসনি, আমারে তোরা সাহায্য করো। দেখো ফকিরা বলে এটা আমি খুব বেশি জানি। আচ্ছা আপনি বোকা আমি দিলাম। ভাই আছে কেউ আসনি, আমারে তোরা সাহায্য করো। তোমারে বাবা জেলা ঢুকানি বলানু জগরমু তোমার এই অবস্থা কেন? লগে কিতা আমার ফুড়িনি এদিনকে একটা ভুলের কারণে তুমি যে আচরণটা আমার লগে করছো আমি কিচ্ছু মাতিছি না, আনা মাতি আমি সহ্য করিয়া ঘর থেকে আমি বাড়িয়ে যাচ্ছি। ফুড়ি গো আমার ফুড়ি কোন সময় যদি টেকা মিলাইতে ভারতে ফুড়ির দাবি লই যাইবা, আর নাইলে ফুড়ির কথাও বলি দিবা, আর প্রয়োজনে তোমার বাড়িতে আমি তালাক নামা পাঠাই। গেট আউট আউট। সামান্য টেকা নাই যা। ভুল আমি একলা করছি না, ভুল করলে তুমিও করছো লোকে, কারণ তোমার মামুর ঘরের বাইরে বিশ্বাস করিয়া জায়গা দিছিলাম। ও তোমার মামুর ঘরের বাইরে টেকাটা নিচে বিশ্বাস করো, আমার কথা তো কোনোদিনই বিশ্বাস করতো না। ও তোমার বুড়িরে জিগাও, তোমার বুড়ি চাকরি কত মানে গো ভাই। ওই আম্মা বক্কর মামা টেকা নিছই পাইছনি সাহেব, আমার বুড়িরেও কইছে কইতো না, কইলে আমি মারিলি আমার বুড়িয়ে ডরাইয়া কইছেন। জাননি তোমারে বাহরিয়া দেওয়ার বাদ থাকে আমার যে দুঃখ দুর্দশা করছে, আমার লঘু লঞ্ছনার কোনো শেষ আছে। জাগা সম্পত্তি যা আছে সব বেশি আর শেষমেশ বাড়ির বিটা খানতো সাড়ানি লাগছে। কখন আমি 600 টাকা বাড়ায় এক কলোনির থাকি, আরও যে আমি সাহায্য লাগি আইরা 60টা পা তুলব। আমি যে জায়গাটা হরিয়া মরি গেল আমি শান্তি পাইবি, তো ফুড়ির লাগি আমি বড় চিন্তা আছি এর লাগি। আর নাই আমি আইলাম পারে আমি শেষ অহংকারে
অহংকারে আমার ধ্বংস করে নিছে, আমার আর কোথা রইছে না, এখন আমি খালি আসি আর কি ও বুড়ির লাগি। এরে কি ফকির বেটা সে? ডাকো ই ফকির বেটা নাই, ই ফকির বেটা নাই। তোমার যে আমি খুঁজলাম, আমার সব কাহিনী তোমার খুলিয়া খুঁজলাম না ওইলা তাই। আর লোকে যে বাচ্চাটা দেখায় কি আমার ফুড়ি, আমার ফুড়ি। আর ও ফুড়িরে বিয়া দিতে বলে রাস্তায় রাস্তায় দরজায় দরজায় তাই নাটিরা সাহায্য খুঁজিয়া ও ফুড়িরে বিয়া দিতে বলে। তার অনেক ধন সম্পদ আছিল, অনেক টাকা পয়সা আছে, কিন্তু এখন কিচ্ছু নাই। দুষ্কার জানি আমার ভাই বক করলো, আজ আমার ভাই বক করে যদি টেকাগুলো লইয়া যাইতো না, তার লগে আমার বিচ্ছিন্ন হয় না। আর আমি তোমার দরজা পাওয়া লাগে না, তোমার গান্ধাতে সংসার করা লাগে না। আমার বাচ্চা লইয়া আমার জামাই লইয়া আমি সংসার করলাম না, তোমার জামাই কোয়া লাগলো না অনেক। তোমার ফুড়ি গীতা আর আমার ফুড়ি গীতা, তুমি কান্দো না, তুমি কান্দো কেন? এই ফুড়ি যখন আমার ফুড়ি, তারা যখন আমার দুয়ারও আইছে, আমি কিন্তু ফালাই দিই তারা। আমার বইয়ের যে 10 লাখ টাকা ফিস ডিপিট করা আছে, আমরা বাংবো বাঙ্গে দুই গুলো আনতে দিব। আসলে ভাই আপনি মহান মানুষ, আপনি যে মন মানসিকতার পরিচয় দিচ্ছেন না। আসলে তুমি সুখী, তুমি অনেক সুখী, তুমি অনেক সুখী। তুমি বলা মালা একজন মানুষ পাইছো, আমার তাকে নিকৃষ্ট একজন মানুষের ছাড়িয়ে গেছে, তুমি বলে একজন মালা মানুষ পাইছো। আসলে তুমি সুখী, তুমি সুখী এলে না তোমার ফুড়িরে না। আমি আমার চিন্তা মুক্ত কেসা কেন বলি গেল আমার আর কিছু ছিল। তুমি তোমার ফুড়িরে নিয়ে আসতাম। আপনি কই দিতা? আমি এখন দুইও সুখ আমার যে তোমার ভাই বক্কর কই? হ্যাঁ তোমার ভাই বক্কর কই? বক্কর কই? আবার তুমি কই? আইছি আমি বিয়া করিয়া। বক্কর আমার বোনেরা গাছার। আমি তো কোর্ট ম্যারেজ করছি, আমরা এখন দুইজন বৈধ স্বামী স্ত্রী। চুপ থাক বক্কর, চুপ থাক। শান্তি হইছস না, শান্তি হইছস না? দেখ সাইয়া দেখ, চিনতে পারলে নিকো? এই তো কি অবস্থা কেন? হ্যাঁ তোর কারণে আমার সংসার কে ভাঙছি? তুই ভাঙছি, বুদ্ধি দিয়া তুই ভাঙি আমার আনছি, আনিয়া আরো সংসার আমার জোড়া দিছিস। কিন্তু কিতা করছস? একজনের লাইফ নষ্ট করি আরেকজনের লাইফ জোড়া দেওয়া যায় না। কোন বক্কর তুই আমার নন্দর জীবন নষ্ট করবে না করি কোন বিশ্বাস তোর উপরে? কোন বিশ্বাস তোর উপরে? তোর উপরে আমার কোনো বিশ্বাস নাই। চুপ থাক, কোনো চাউন দিবে না। বড় সহ্য করছি। আইজ আমার একটা সংসার ভাঙ্গিয়া আর একটা সংসার তুই ফিরিয়া দিস। আইজ আমার বাচ্চারে আমি বুকে ফিরিয়া পাইছি। আমি জানি আমি কতটুকু শান্তির মাঝে আসতাম। দিন আমার কান দিয়া গেছে। আইজ আমার বাচ্চা আমার বুকে হারিয়ে ফিরে গেছে, কিন্তু কি সংসার তো পাইছি। আমার ভাগ্য খারাপ, আমি আরো সংসার পাইছি। আর তোর লাগান নিব কিলা মনে করলে আমি আমার নরন্তর কাছে অসংখ্য। তুই আমার মার ফেটার ভাই না, তুই আমার মামুর ঘরের ভাই। এই মুহূর্তে বাড়ি থেকে বাড়িয়ে যা। পয়লা দিন যখন আমার বাড়ির যাও, আমার বউয়ের যে সব হয়েছে মামুর ঘরের ভাই, আমি তোমার আলাদাভাবে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সরলতার সুযোগ লইয়া আমার লাইফটা তুমি আমার লাইফটা নষ্ট করছো। আজকে আমি রাস্তার ফকির, আমি আজ আমার বুড়ি লই আমি রাস্তা আমার আর খান্দা ছাড়ার কিচ্ছু করার নাই। তুই যেন যাস না বেশ লাগা। আজকে এখানে আইসস আরেকজনের সংসারটা তুই ভাঙিলি। তোমার বাঙ্গা ছাড়া আর কোনো কাম নাই নিবে।
তোমরা সংসার জুড়া লাগাইতে পারো না, তোমরা খালি বাংতাই পারো।